পেপটিক আলসার আমাদের দেশে খুবই পরিচিত একটা অসুখ এবং আমরা দেখি আমাদের দেশের অনেক মানুষ কিন্তু একটু কিছু হলে ব্যথার ওষুধ খেয়ে বসেন। সামান্য একটু মাথা ব্যথা করছে, দেখা যাচ্ছে একটা ব্যথার ওষুধ খাচ্ছেন। হাঁটু ব্যথা, কোমর ব্যথা যেটা নিয়ম মানলেই কিন্তু অনেকটা কমে যায়, সেটা না করে উনি ব্যথার ওষুধ খাচ্ছেন। তো এনাদের মধ্যে কিন্তু পেপটিক আলসার হওয়ার চান্স বেশি থাকে এবং যেটা হয় যে আবার গ্যাসের ওষুধও নিয়মিত খেতে থাকেন এবং গ্যাসের ওষুধ নিয়মিত খেলে আয়রন কমে যেতে পারে, শরীরে বিভিন্ন ইনফেকশন হতে পারে, আরও কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে। আপনার যদি সামান্য মাথা ব্যথা থাকে তাহলে কিন্তু আপনি ব্যথার ওষুধ খাবেন না। কোমর, হাঁটু ব্যথা যেটা আপনি একটু নিয়ম মানবেন এবং খুব হালকা পাওয়ারের কিছু ওষুধ থাকে সেগুলো কিন্তু খাওয়া যেতে পারে, যেগুলো পেপটিক আলসার সেভাবে করে না। কিন্তু সবাই খুব দ্রুত উপশম চায়, দ্রুত ভালো হতে চায়। এই কারণে দেখা যাচ্ছে যে একটা খুব পাওয়ারফুল ওষুধ, ব্যথার ওষুধ খেয়ে ফেলছেন এবং এর কারণে কিন্তু পেপটিক আলসার তৈরি হচ্ছে বা এরকম সমস্যা হচ্ছে এবং তখন গ্যাসের ওষুধ উনি দীর্ঘদিন খাচ্ছেন। তো এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কিন্তু একটু সচেতন হলে হাঁটু ব্যথা, কোমর ব্যথা কমাতে পারি। নিয়ম মেনে চলতে হবে, ওজন কমাতে হবে এবং ভারী তুলতে অনেকের সমস্যা হয়। সেটা তোলা যাবে না, মাজা ঝুঁকে কোনো কাজ করা যাবে না। এরকম বিভিন্ন কিন্তু বিষয় আছে। আর মাইগ্রেনের ব্যথা যদি বারবার হয়, তাহলে কিন্তু আমরা প্রোফাইল্যাক্টিক চিকিৎসা দিয়ে থাকি। সেটা খেলে, সেই ওষুধগুলো খেলে মাইগ্রেনের ব্যথা কিন্তু ওঠে না। তখন আপনার ব্যথার ওষুধের প্রতি নির্ভরশীলতা কিন্তু কমে যাবে এবং আপনি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।